মায়ের পুজো, মায়ের যারা সাধনা করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সর্বশ্রেষ্ঠ কেন, আরো তো সাধকরা ছিলেন, রামপ্রসাদ ছিলেন, মামা খাপা ছিলেন। তাহলে শ্রীরামকৃষ্ণ কি করে অবতার হয়ে গেলেন? পঞ্চবটিতে যখন তিনি তপস্যা করছেন তন্ত্রমতে, তন্ত্র সাধনা করেছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ, আমরা অনেকেই জানি না। তন্ত্রের 64 যোগিনীর মতে 64 রকমের তন্ত্র আছে, সেই 64 রকম তন্ত্রে তিনি সিদ্ধ হয়েছিলেন। সেই কারণে বলেছিলেন যত পথ তত পথ, আমি যে পথেই মাকে ডাকছি মাকে পাচ্ছি। এখন অনেকে অনেক ব্যাখ্যা করছেন, নানা রকম ব্যাখ্যা হচ্ছে শুনছি, কিন্তু আসল ব্যাখ্যা এটাই। বামদেবও কিন্তু 64 মতে কিন্তু মাকে পাননি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেয়েছিলেন। কারণ যখন তৃতীয় মহাবিদ্যার পূজা হচ্ছে তখন তিনি সারদা মাকেই, তার স্ত্রীকেই মায়ের আসনে বসিয়ে পূজা করে দিলেন, সেটা কিন্তু বামদেব পারেননি। তাই কিন্তু শ্রীরামকৃষ্ণ 64 তন্ত্রের অধিকারী হয়ে গেলেন, তিনি অবতার। তাই তিনি কে বলছে, তিনিই কৃষ্ণ তিনিই রাম। তাই বলছে যেই রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম। মধু রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম মধু, রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম। যে রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম। মধু রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম মধু, রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম। নরদেহে সেই নারায়ণ, সেই ভগবান পতিত পাবন। নরদেহে সেই নারায়ণ, সেই ভগবান পতিত পাবন। যার পায়ের ছোঁয়ায় মহাতীর্থ হলো দক্ষিণেশ্বর ধাম। মধু রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম মধু, রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম। সে যে অমৃতময় পরম পুরুষ, যুগের অবতার। সে যে অমৃতময় পরম পুরুষ, যুগের অবতার। সেই শেখালো প্রেমের মন্ত্র, সেই শেখালো প্রেমের মন্ত্র। সর্বধর্ম সার, ভক্ত প্রাণে পদ্মাসনে বসতারে সযতনে। ভক্ত প্রাণে পদ্মাসনে বসতারে সযতনে। সে যে দুঃখের সাথী ব্যথার ব্যাধি, সেই তো প্রাণার নাম। মধু রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম মধু, রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম। যেই রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম। মধু রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম মধু, রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম মধু, রাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম মধু।
মধু রাম কৃষ্ণ নাম জপ রাম কৃষ্ণ নাম 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 মধু রাম কৃষ্ণ নাম জপ